হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি এই ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। তো দুপুরবেলা আমার সব রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে মেয়ের একটা সুইমিং কস্টিউম কিনতে। এই স্কুটারটা আমার বরেরই, কিন্তু চালাচ্ছে আমার বান্ধবী। আমি যেতে এখনো চালানো শিখিনি। তো দুজন মিলে ঘুরতেও বেশ ভালোই লাগে অনেক সময়। আর আমাদের যেখানে দোকান টোকান না, সেগুলো অনেকখানি দূরে। তো তোমাদেরকে তাই রাস্তাটা দেখাচ্ছি। এইটুকু রাস্তা নয়, এটা 4 ডবল রাস্তা আমরা পেরোবো, তবে গিয়ে আমরা মার্কেট প্লেসে পৌঁছবো। তো মার্কেটে আমরা চলে এসেছি। রাস্তায় আরও অনেক দোকানে দাঁড়িয়েছিলাম সুইমিং কস্টিউমের জন্য, তো পাইনি। লাস্টে আমাদের এই সুপার মার্কেটেই আসতে হলো। তো এখানে এসেছি। এসে প্রথমে একটা সুপার মার্কেটে গেছিলাম, সেখানে পাইনি। গিয়ে আবার একটা সুপার মার্কেটে এলাম। এসে তো আগে এই ঘড়িগুলো দেখছি যে ঘড়িগুলো বেশ সুন্দর। এরপরে ঢুকবো আমরা হচ্ছে জামা কাপড়ের জায়গায়, যেখানে জামা কাপড়গুলো পাওয়া যায়। তো ঢোকার সাথে সাথে এইগুলো না শেয়ার করে আর পারলাম না, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ক্রিসমাস আসছে তো, তাই এইগুলোও নতুন দোকানে এসেছে। তো চলো, এই যে এখানে বাচ্চাদেরও সমস্ত কিছু আছে। এখানে খুব মানে রেয়ার জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো সব দোকানে পাওয়া যায় না। খুব কম জিনিস রাখে, কিন্তু দরকারি জিনিসপত্র রাখে। আর বাচ্চাদের জন্য বিশেষ করে খুব ভালো জায়গা এখানে। তো এই যে শুজগুলো ছিল, কিন্তু খুবই দাম এখানে। যেহেতু এই সুপার মার্কেটটার মধ্যে একটাই ডিপার্টমেন্ট জামা কাপড়ের, তো সেখানে দামটা বেশি। তো এই হাতিটাকে দেখে জানি না আমার বরের কথা মনে পড়লো, তাই একটু হাতিটাকে জড়িয়ে ধরে একটু ভিডিও আর ছবি তুলে নিলাম। তারপরে সুপার মার্কেট থেকে বেরিয়ে পাশেই ছিল এই বেকারিটা। বেকারি থেকে কিনে নিলাম হচ্ছে এই চিপসটা। এই এক প্যাকেট চিপসের দাম নিয়েছে 100 টাকা। আগে ছিল 80 টাকা, তারও আগে ছিল হচ্ছে 50 টাকা। একেবারে মানে 20-30 টাকা করে করে বেড়ে যাচ্ছে। আমি তো বললাম এবার আমাদের কিডনিটাই বেছে চিপস কিনতে হবে ভাবছি। তো তারপরে ওসব করে কেনাকাটা করে বাড়ি ফিরে এলাম। এত কিছু কিনেছি, কিনতে ভুলে গেছি বাসন মাজা সাবান। তাই মেয়েকেও নিলাম, মেয়েকে নিয়ে আবার টিউশনে ছেড়ে দিয়ে আমি গেলাম বাসন মাজার সাবান কিনতে। বাসন মাজার সাবান টাবান কিনে বাড়ি এসে বানালাম একটা লিকার চা। সকালে দুধ চা খেয়েছি, তাই আর খাবো না। বিকেলে আমি লিকার চাটাই ভালো লাগছে শীতের সময়। তারপরে বেরিয়ে পড়লাম হচ্ছে না, তারপরে এসে গেলাম হচ্ছে রাতের ডিনার বানাতে। আজ রাতে ডিনারে বানিয়েছিলাম হচ্ছে আলু পটলের দম। তো তোমাদেরকে এই ভিডিওতে আলু পটলের দমের রেসিপিটা থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা আমাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো। তো পটলগুলো হালকা লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি। সর্ষের তেলে ভেজেছি, তাই একটু কালার হয়েছে। আর আলুগুলোও লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। এই আলু পটলের দমটা দিয়ে ভাত, রুটি, পরোটা সবই ভালো লাগে। আমি জানি তোমরাও বানাতে পারো, বাট আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই মিস করো না, পুরোটা স্কিপ না করে দেখে নাও। কড়াইতে জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। গোটা গরম মশলা ফোড়নে দেবো না। দিয়ে দিলাম 2টো টমেটো কুচি, যেহেতু নিরামিষ হচ্ছে। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আমি আদা যা নিয়ে আসি সেটা পুরোটাই ধুয়ে পুরো বেটে জারে করে বা কৌটায় করে রেখে দিই। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সব 1/2 চামচ করে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য চিনি আর সামান্য জল দিয়ে মশলাটা মিশিয়ে নেবো। নালে করে কড়ায় ধরে যাবে আর বেশি ঝাঁঝ উঠবে। যতই চিমনি চলুক, আগে আমার নাকটা বেয়ে তারপরে ঝাঁঝটা চিমনিতে যাবে, তো হাঁচি শুরু হয়েছে। তাই জন্য আমি একটু সামান্য জল দিয়েই মশলাটা কষাই। তো এই হচ্ছে আমাদের আলু পটলের দম। এটা ভালো করে কষে টষে নিয়ে জল ঢেলে ফুটতে দেব। আলু আর পটল সেদ্ধ হয়ে এলে আমাদের রান্না হয়ে আসবে। তো চলো আলু পটল সেদ্ধ করে নিই। ততক্ষণ আলু পটলটা সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিই। খুবই ইজি রেসিপি, ভাত রুটির সাথে ভীষণই ভালো লাগে। আর আমি এই একধারে এবারে আটাটা মেখে নেবো যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে। শুধু আমি আর মেয়ে খাবো, তাই খুবই কম রান্না হচ্ছে। আর এই আলু পটলের তরকারি আমার আগামী দিনেও চলে যাবে। ভাববেন না যে 2জন মিলে খাবে কি 3জন খাবে, এত তরকারি হচ্ছে। তো আমার আগামী দিনেও হয়ে যাবে। আমার যেটা ফেভারিট রান্না সেটা আমি একটু বেশি করে করি। আর নিরামিষ সবজির মধ্যে আমার পটল খুব ভালো লাগে, তাই আলু পটল বা এমনি পটল পোস্ত বা যে কোনো পটলের রেসিপি আমি একটু বেশি করেই বানাই, যাতে আগামী দিনেও খেতে পারি। তো আলুটা এখনও সেদ্ধ হয়নি সেইভাবে, তাই জন্য আবার একটু ঢাকা দিয়ে দেবো। আর আটাও মাখা হয়ে গেছে, আটা মেখে রেখে দিলাম ওইটা বেলার জন্য, ওই আটা গুঁড়োটা রেখেছি। তো আলু এবারে সেদ্ধ হয়ে এসছে। আলু সেদ্ধ হয়ে এলে এতে আমি দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা গুঁড়ো
আমাদের তরকারি রেডি, আটা মাখাও রেডি। তো তারপরে আমি একটু নিচে এসেছি। এইটা হচ্ছে আমাদের টাওয়ার, আমরা এই টাওয়ারটায় থাকি। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের জাস্ট 10 ভাগের এক ভাগটা দেখালাম। তো ভিডিও ভালো লাগলে, আমার ভিডিও আরও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো